বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কে বলেছে কে বলেছে? এই তো আমি রয়েছি। তুই না বলেছিলি আমাদের বড়দিনে কেক দেবে, আমাদের একটা বড় বাড়ি করে দেবে। হ্যাঁ হ্যাঁ। তবে তুমি কি করে বললে? না না, আমি মরবো না, আমি মরবো না। আমার দেশের জন্য নেই, তোমাদের জন্য আমায় কোথাও না কোথাও বেঁচে থাকতেই হবে। হ্যাঁ, কাঁদে না কাঁদে না। শোনো, মনিকা মজুমদারের মামলা সংক্রান্ত ষড়যন্ত্রের ব্যাপারে মিস্টার সাউ আর মিস্টার কর্মকার, স্কুল ফান্ডের টাকা চিঠির ব্যাপারে সনাতন বাবু, আর সরকারি রিলিফের টাকা তছরুপের দায়ে চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলেন। এই যে এইটি জগবন্ধুর শেষ দান। চলো চলো চলো। আরে দাঁড়া, এটা ঘুরিয়ে নে। বুড়ি, হ্যাঁ ভালো থাকবে। হ্যাঁ মনিকা, বিমল, এবার তাহলে তোরা ফিরে যা, আমরা চলে যাই। হ্যাঁ থাক থাক থাক, হয়েছে হয়েছে, আরে হয়েছে হয়েছে। নে এটা দাও। কই এসো, শোভনা এসো। জগবন্ধু বাবু! মনিকা দেবী, আপনার মামলা ডিসমিস হয়ে গেছে। ইউ আর ফ্রি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আই এম ভেরি সরি, আপনার বাবাকে অ্যারেস্ট করতে হয়েছে। ওর বোধহয় সাজা হবে। স্বাভাবিক। স্যার বলছিলাম কি যে ওই বিমলকে একটা সাহায্যের কথা বলেছিলাম, মানে আমাকে সেই যে একটা চাকরি দেবেন বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বিমলকে দিলে হয় না? আচ্ছা সেসব দেখা যাবে। চলুন তো, চলুন। না স্যার, ফিরে আর আমি যাবো না। আর এই জেলার কেউ যখন আমাকে চায় না, তখন আর ফিরে গিয়ে কি লাভ বলুন? সত্যি কথা বলতে কি, আমি তো এতে কাছে মরেই গেছি। তাই ভাবছি যে পাশের জেলায় গিয়ে নতুন ভাবে নতুন জীবন দেখেন, একটু চেষ্টা করে দেখি। ঠিক আছে, আপনি পাশের জেলার ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করবেন। আমি ওকে ফোন করে দেবো যাতে আপনার একটা কিছু ব্যবস্থা করে দেয়। স্যার আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। ও আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। হ্যাঁ বলুন। এই যে এটা হলো এটা হলো ওই প্রস্তাবিত অনাথ আশ্রমের জমির দলিল। ও আচ্ছা। মানে এই বুড়িদের যদি একটা থাকার ব্যবস্থা করে দেন, আর আমি যখন এই জেলায় আর ফিরে আসবো না, তখন তখন এটা স্যার আপনার কাছেই থাক। সাবুর বাড়ির আয়রন চিজ সার্চ করে আমি এই প্রপোজ মেমোরেন্ডামটা দেখেছি। ঠিক আছে, এদের সব দায়িত্ব তো আমাকে নিতেই হবে। হ্যাঁ একটু দেখবেন স্যার, মানে এই এখন থেকে পরোপকারের সমস্ত দায়িত্ব কিন্তু আপনার কাঁধেই চাপিয়ে দিয়ে গেলাম, একটু দেখবেন। শোভনা দেবী, এতকাল তো ইনি পরের উপকার করেছেন, দেখবেন যাতে এখন থেকে একটু ঘরের দিকে মন। না 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 স্যার, আমি আর এসবের মধ্যে না, আমি আর এসবের মধ্যে নেই, এসবের মধ্যে নেই। চল চল চল। আচ্ছা চলি স্যার। বিমল, মনিকা, চললাম। উড়ি চলি। কিরে কি হলো? চালা।
কাল রাত্রে জ্বর হয়েছিল, চালাতে পারছি না, কষ্ট হচ্ছে। নে ওঠ। শুনিয়েছিলেন বুদ্ধ যিশু। আমি রেবা। দুধটুকু খেয়ে নি। রেবা, বসো, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। বলুন। দেখো, কদিন ধরে দেখছি যে আমার সেবায় তুমি নিজেকে একবারে বিলিয়ে দিয়েছো। আমার কোথাও সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে, কি যে আমি খাচ্ছি বা না খাচ্ছি, এ সমস্ত কাজ ছাড়া তোমার নিজের কোনো কাজ নেই। এগুলো তো কাজ, এই কাজগুলো তো কাউকে না কাউকে করতে হবে। যেও না রেবা, দাঁড়াও, আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। আমার পাশে বসে দিনরাত তুমি আমার সেবা করেছিলে, কিন্তু তুমি তো আমাদের আত্মীয় বা পরিজন বলতে কেউ নও। আর তোমার সঙ্গে আমাদের কদিনই বা সম্পর্ক, কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়ে মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরিয়ে আনলে কেন? মনে করুন না কেন, আপনি উপকারী, আমি উপকৃত। আপনার মা যে স্নেহ আমাকে করেছিলেন। কিন্তু উপকার তো তোমাকে করেনি রেবা, আর তুমি তো আশ্রয়হীনা ছিলে না, বরং আমরাই তোমাকে তোমার সমাজ থেকে জোর করে তুলে নিয়ে এসেছিলাম। আর মা তোমাকে স্নেহ করেন, এ কথা অবশ্য খুবই সত্যি, কিন্তু শুধু সেই জন্যই কি তার অনিলের জন্য তোমার জীবনকে তুমি এইভাবে বিসর্জন দিচ্ছ? শুধু কি সেই কৃতজ্ঞতা? বলো রেবা, চুপ করে থেকো না, উত্তর দাও। সব কথারই কি উত্তর থাকে? হ্যাঁ থাকে, আর সব উত্তরই আজ তোমাকে দিতে হবে। রেবা, রেবা, তাহলে মার কথাই সত্যি, এমনি করে তুমি আমাকে গ্রহণ করেছো। কিন্তু রেবা, তুমি তো জানো আমার স্ত্রী আছে, তাকে আমি গ্রহণ করতে পারি বা না পারি, তবুও সে আমার স্ত্রী। এই দেহ মনের উপর অধিকার শুধু তারই। তবে তুমি কেন এমন করে ভুল করলে? যাকে তুমি কোনোদিন পাবে না, সেই অপাত্রে তোমার ঐশ্বর্য কেন এমন করে বিসর্জন দিলে রেবা? আর নয়, আর আমি পারি না। আমায় তুমি দয়া করো। আমি জানি তুমি স্বামীর স্বামী, সে অধিকার আমি কোনোদিনই কেড়ে নিতে চাইনি, আর কোনোদিনও চাইবো না। এই টাকাটা নিয়ে আজ রাত্রে কলকাতা শহর ছেড়ে যত দূর সম্ভব তোমাকে চলে যেতে হবে। আমাকে? তুমি যাবে না? না, তোমার সঙ্গে আমাদের জীবনে কোনোদিন দেখা হবে না। কিন্তু কিন্তু এই কিছুক্ষণ আগে তুমি যেসব কথা বললে, সুধীর, সুধীর, আমি যে তোমাকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম সুধীর। ওসব বাজে কথা রাখো। লিসন, যেতে তোমাকে হবে, হয় এই কলকাতা শহর থেকে, না হয় দুনিয়া থেকে। পুলিশ যদি অ্যাটল তোমাকে খুঁজে পায়, তাহলে তোমার ডেড বডিটাই খুঁজে পাবে, এই কথা মনে রেখে দিও। তুমি তুমি আমাকে ফোন করবে? এমটি সিরিঞ্জের এই
নিডলটা ব্রেনে পুশ করলে এরিয়ার বাবল হাতে গিয়ে হার্ট চোখ করে দেবে। তাতে প্রমাণ হবে ইট ইজ এ সিম্পল কেস অফ হার্ট ফেলিয়ার। ইয়েস Come. অপারেশনের সময় আপনারা কেউ ছিলেন না? না, মানে অপারেশনের কথা আমরা কেউ জানতাম না। হ্যাঁ, কারণ অপারেশনের আগে ডক্টর দত্ত আমাদের সকলকে ছুটি দিয়ে দিয়েছিলেন। Right, that's right. পেট্রোল যা বলেছেন অফিসার, that is absolutely correct. কারণ আমি কোনো উইটনেস রাখতে চাইনি। Here's the money. আমি যেটা ডেড পেশেন্টের গার্জেনের কাছ থেকে নিয়েছিলাম, and here are the relevant papers. এর মধ্যে আপনি সব পাবেন, consent form, admission form, and other papers too. ডক্টর দত্ত, কাইন্ডলি বাসটার ওপরে নিচে একটা করে সই করুন। হ্যাঁ, নিশ্চয়ই। এইটাই আপনার ফাইনাল স্টেটমেন্ট তো? Absolutely final. তাহলে স্টেটমেন্টে আপনি সই করে দিন। ডক্টর দত্ত, লেটার প্রসিড। চলুন। ডক্টর দত্ত, বাড়িতে একটা ফোন। না, কিছু বলতে হবে না। চলুন। ডক্টর দত্ত আমাকে অতি নার্স আর ডক্টর গুহকে শাসিয়ে বললেন, পুলিশ শুধু জিজ্ঞেস করলে বলতে হবে অপারেশনের আগে আমাদের উনি ছুটি দিয়ে দিয়েছিলেন। এছাড়া একটা বেফাস কথা বললে আমাদের শুধু কেসের সঙ্গে জড়িয়ে দেবেন, কিন্তু রেহাই পাবো না। পুলিশ অবশ্য বিশ্বাস করতে চায়নি, অনেক ক্রস করেছিল। আচ্ছা, ওই অপারেশনের সব কাগজপত্র কি হলো? ডক্টর রয়ের সই করা ওই সমস্ত কাগজপত্র সব নষ্ট করে ডক্টর দত্ত নিজের সই করা কাগজপত্র পুলিশের হাতে তুলে দিলেন। তার মানে ওকে বাঁচাতে উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।